5th অগাস্টের আগে ফিক্সড সিচুয়েশন ছিল, যারাই হাসিনার বিরুদ্ধে কথা বলেছে সবাই একমত এবং সেখানে একটা ঐক্য গড়ে উঠেছে। সেই জন্য হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। হাসিনা পালিয়ে গেলেও হাসিনার তারা কিন্তু এখন এই দেশে রয়ে গেছে এবং তারা আমাদের জাতীয় ঐক্যের প্রতি হুমকি হয়ে দাঁড়িয়েছে। এখন পরিস্থিতি চেঞ্জ হয়েছে, সামনে নির্বাচন, প্রত্যেক দল তার নিজস্ব এজেন্ডা নিয়ে মাঠে নামবে, এটাই স্বাভাবিক। এখন ইন্টারনাল যে সিচুয়েশন, যেখানে যদি জাতীয় নিরাপত্তা হুমকির মধ্যে পড়ে, সে কুড বি খাদ্য নিরাপত্তার কারণে, দ্যাট কুড বি পলিটিক্যাল ইনস্টেবিলিটির কারণে, নানা কারণেই হতে পারে। আর এক্সটার্নাল অ্যাগ্রেশন যেটা, সেটা যদি হয় তাহলে তো দেশি অস্তিত্ব, সার্বভৌমত্ব, ন্যাশনাল সিকিউরিটি উইল বি অ্যাট স্টেক। তো দুই ক্ষেত্রেই আমাদের যেটা সবচেয়ে প্রয়োজন হবে সেটা হচ্ছে জাতীয় ঐক্য। আর জাতীয় ঐক্য করতে গেলে যেটা আসলে প্রয়োজন সেটা হচ্ছে পিপলস কনসেনসাস, পলিটিক্যাল পার্টিস কনসেনসাস। পলিটিক্যাল পার্টিস গুলো জনগণকে প্রতিনিধিত্ব করে, অতএব তাদের মধ্যে একটা কনসেনসাস গড়ে ওঠা তৈরি করে। আমাদের পাশের দেশে আমরা দেখেছি যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়েছে, কংগ্রেস এবং বিজেপি একত্র হয়ে গেছে এবং আমরা এখনো আশাবাদী যে আমাদের দেশেও এই ধরনের অবস্থা হবে। জাতীয় নিরাপত্তার স্বার্থে সার্বভৌমত্ব যখনই অ্যাডমিনিস্ট্রেট হবে, তখনই আমরা আমাদের নিজস্ব যে সমস্ত প্যারোকিয়াল পলিটিক্স, সেটা থেকে বেরিয়ে এসে জাতীয় স্বার্থে আমরা সবাই একত্র হব। সে আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।